মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের জীবনে নানা সমস্যার সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উদ্যোগ নিল শরডাঙ্গা সম্প্রীতি উৎসব কমিটি। রবিবার শরডাঙ্গা এলাকায় আয়োজিত হয় একদিন রাতব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা। মেমারি 1 বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত দলগুলির উপস্থিতিতে মাঠে ছিল উৎসবের আমেজ। দর্শকদের ভিড় ও খেলোয়াড়দের উৎসাহে গোটা এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। এই খেলায় মূল উদ্যোক্তা শামসুল মণ্ডল, যিনি এলাকায় বাপ্পাদা নামে পরিচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে শরডাঙ্গা সম্প্রীতি উৎসব কমিটির তরফ থেকে শরডাঙ্গা সম্প্রীতি কাপ প্রথম বর্ষ আজকে এখানে আয়োজন করা হয়েছে আর কি। 8 দলের খেলা। প্রথম বর্ষে কিরকম সাড়া পাচ্ছে? দারুণ, এলাকার লোক, এটা ডে নাইট খেলা তো। আজকে তো শিবরাত্রিও রয়েছে, তা সত্ত্বেও কিন্তু মানুষের আগ্রহ প্রচুর। রাত্রের দিকে দর্শকের সংখ্যা আরও বাড়বে সেই আশা আমরা রাখছি। আজকে রাত্রি 10টা পর্যন্ত খেলা হবে, 10টার পরে খেলা মানে বন্ধ আর কি। মানে কোন কোন জেলা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন? হুগলি আছে, কলকাতা আছে, বর্ধমান আছে, হাওড়া আছে, মেদিনীপুর। মোট কটা দল? মোট 8টা। পুরস্কার আছে উইনার দলের জন্য 1 লাখ টাকা, রানার্স দলের জন্য 75 টাকা ক্যাশ প্রাইজ। এছাড়াও দুজনকার জন্য ট্রফি আছে, চ্যাম্পিয়নদের জন্য ট্রফি আছে, রানার্সের ট্রফি আছে। প্রজন্ম যেটা দেখা যাচ্ছে যে মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মানে আজকে আমাদের যে খেলা চালানোর মূল উদ্দেশ্য সেটাই হচ্ছে যে যাতে গ্রামাঞ্চলের ছেলেরা আরও বেশি করে মাঠমুখী হয়, মোবাইল ছেড়ে। যে মোবাইলের যে মজাটা পাচ্ছে তারা যাতে মাঠে এসে সেই মজাটা পায়। এখানেও যে মানে আমাদের উৎসাহ দেখানো দরকার, সেটাই আজকে আমাদের খেলার মূল উদ্দেশ্য, যে সবাই যাতে মাঠমুখী হয়। তাতে করে আমরা আজকে এখানে চালাচ্ছি, কালকে মেমারিতে। আমরা চাই গোটা মেমারি জুড়ে আমাদের এই কর্মযোগ্যটা চলবে, খেলার এবং মাঠমুখী করা। বাপ্পা মণ্ডল, আমি এই উৎসব কমিটি সভাপতি। একদিনের 8টা টিমের ক্রিকেট প্রতিযোগিতার ব্যবস্থা করেছে এবং এখানে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের নামকরা প্লেয়াররা তারা অংশগ্রহণ করবে। খেলাটা খুবই মনোগ্রাহী হবে এবং এলাকার দর্শক এবং এলাকার যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদের মনোরঞ্জনের জন্যে বা তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এখানে স্থানীয় ছেলে শামসুল, ডাকনাম হচ্ছে বাপ্পা মণ্ডল, এর উদ্যোগে, সম্পূর্ণ উদ্যোগে এবং এখানকার স্থানীয় যে সমস্ত ভলেন্টিয়ার তাদের নিয়ে এটা অর্গানাইজ করেছে খুব অল্প সময়ের মধ্যে। আমরা তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই এলাকায় খেলোয়াড়দের আরও অনুপ্রেরণা দেওয়ার ব্যবস্থা করেছে। এখানে আমার সঙ্গে উপস্থিত আছে জাহাঙ্গীর, শিক্ষক, এবং সেও এই গ্রামের ছেলে। এখানে উপস্থিত আছে আমাদের সাবির মণ্ডল, সে হচ্ছে এখানকার সমাজকর্মীদের মধ্যে একজন। আরও অনেকে যারা স্থানীয় ডাক্তার যারা প্র্যাকটিস করেন বা অন্যান্য যে মাস্টারমশাইরা বা যারা আছেন আমার ডান পাশে বাঁ পাশে, তারা প্রত্যেকে রয়েছেন এবং তারা সুচারুভাবে এটা চিন্তাভাবনা করে খেলাটাকে মনোগ্রাহী করার কথা ভেবেছেন। প্রশাসনকে আমরা এবং সাংবাদিক বন্ধুদের আমরা ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমরা চাই যে খেলাটা খুব শান্তিতে সম্পন্ন হোক। রাত্রি 10টার মধ্যে আশা করা যাচ্ছে যে ফাইনাল খেলা শেষ হবে। যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তারা কি নিজের এলাকার নাকি অন্য বাইরে? না, স্থানীয় একটা টিম আছে, তাও সেটার মেমারি থানার বা এই আশপাশে। আর বাকি যে টিমগুলো আছে সেগুলো সবই বাইরে, জেলার বা রাজ্যের। হ্যাঁ, রাজ্যের বিভিন্ন প্রান্তে খেলোয়াড়ও তেমনি খুব নাম করা খেলোয়াড়রা সব আসছে। প্রথম বছর এটা সারা কীরকম পাচ্ছেন? সারা তো প্রভূত সারা, এই তো আধ ঘন্টা পর আর এই জায়গাটা চেনা যাবে না। এত দর্শক এবং খেলোয়াড়দের সমাগম হবে যেটা চেনা যাবে না। ইতিমধ্যে সব আসতে শুরু করেছে, খুব ভালোই হবে। পরবর্তী প্রজন্মের কাছে হ্যাঁ নিশ্চয়ই এটা একটা তাদের কাছে মোবাইলের মধ্যে ঢুকে রয়েছে বাচ্চারা। হ্যাঁ, খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। এদের কিছুটা হলেও যদি মনকে সরিয়ে নিয়ে আসা যায় খেলার দিকে, এবং সেটা হচ্ছেও বিভিন্নভাবে, বিভিন্ন রকম চেষ্টা করছে। যে আমাদের বাপ্পার মতো ছেলেরা বিভিন্ন জায়গায় তারা এই খেলার আয়োজন করছে, অনেক ঝুঁকি নিয়ে, অনেক নিজের অসুবিধার কথা অস্বীকার করেও করছে। তো আমরা তাদের ধন্যবাদ জানাই এবং স্থানীয় ছেলেদের কিছু তো খেলোয়াড়দের সহ কিছু তো বেনিফিট পাবেই তারা, কেন এই যে খেলা দেখে, উৎসাহের খেলা দেখে তারা আনন্দ পাবে এবং এটা ছড়িয়ে যাবে।
গ্যাস বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে ব্যাট হাতে প্রতীকী শট খেলে খেলার শুভ সূচনা করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দলকে চেক ও ট্রফি প্রদান করা হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফাইনাল ম্যাচ সম্পূর্ণ হয়নি, খেলা এখনো চলছে। মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে থাকতে খেলাধুলোর মাধ্যমে সচেতনতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ এবং স্থানীয় বাসিন্দারা।